আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যানুয়াল ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফোটার পর বাচ্চা কতক্ষণ পর্যন্ত মেশিনে রাখবেন, এরপর কতক্ষণ পর বাচ্চাগুলো বের করবেন। এখানে দেখতেছেন আমার ইনকিউবেটরে আজকে চলতেছে 16তম দিন। আজকে মাশাআল্লাহ আজকে আমার কোয়েল পাখির বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে। এখানে দেখতেছেন আমার অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়ে আছে। আপনারা চেষ্টা করবেন যখন কোয়েল পাখির বাচ্চা ফুটবে তখন ইনকিউবেটরটা আর খুলবেন না, কারণ বাইরের বাতাসটা ঢুকলে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায়, সেজন্য কম খোলার চেষ্টা করবেন। দেখতেছেন এখানে আর্দ্রতা এখন 80+ আছে। আপনারা চেষ্টা করবেন 80-র উপরে রাখার জন্য, কারণ 80-র উপরে রাখলে বাচ্চাগুলো সহজে খোলস ভেঙে বের হয়ে আসতে পারে। সেজন্য আপনারা বেশি বেশি আর্দ্রতা রাখবেন। আর অবশ্যই বাটি যে ভিতরে আর্দ্রতার জন্য বাটি রাখবেন, বাটির ভিতর জালি দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিবেন, কারণ না হলে বাচ্চা পরে মারা যেতে পারে। এটা ইনকিউবেটর একবারে টোটালি খুলবেন না, যতক্ষণ পর্যন্ত বাচ্চা সবগুলা বের হবে না ততক্ষণ পর্যন্ত একটা ইনকিউবেটর একেবারে খুলবেন না, কম খোলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার 90% পর্যন্ত হ্যাচিং হবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ইনকিউবেটরে আমি যতবারে বাচ্চা বসিয়েছি প্রত্যেকবারে 80 থেকে 90% পর্যন্ত বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ দেখছেন এখন অনেকগুলো বাচ্চা ফুটছে, আবার কিছু বাচ্চা এখনও বের হচ্ছে। খুব সুন্দর লাগতেছে। আপনারা চেষ্টা করবেন ইনকিউবেটরটা একেবারে কম খোলার জন্য। এই কথাটা আমি বারবার বলতেছি, কারণ আপনারা প্রথমবার বাচ্চা বসালে ইনকিউবেটরে আবেগের বশে ইনকিউবেটর খুলে ফেলতে পারেন। সেজন্য চেষ্টা করবেন ইনকিউবেটর একেবারে কম খুলতে, কারণ ইনকিউবেটর খুললে বাচ্চা ভিতরে মারা যাবে, ডিমের ভিতর থেকে বাচ্চা আর বের হয়ে আসতে পারবে না। এতে আপনাদের ক্ষতি হবে। যখন সবগুলো বাচ্চা ফুটা শেষ হবে তখন বের করবেন। এখন দেখতেছেন এখানে আমার সবগুলো বাচ্চা ফুটা হয়ে গেছে। কিছু কিছু ডিম এখনও ফুটে বের হয় না, ওই ডিমগুলো আমি যত দ্রুত সম্ভব আবার ইনকিউবেটরে দিয়ে দেবো। বাচ্চাগুলো বের করবো তাড়াতাড়ি করে, আমি বাচ্চাগুলো বের করে ফেলতেছি। আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলো মিনিমাম 18 থেকে 20 ঘন্টার বেশি ইনকিউবেটরের ভিতরে রাখার জন্য। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এই বাচ্চাগুলা 20 ঘন্টা পর্যন্ত রেখেছি, এরপর আমি ব্রুডিংয়ে নিয়ে এসেছি। দেখতেছেন এখানে সবগুলো বাচ্চা ব্রুডিংয়ে এনে দিয়েছি। মাশাআল্লাহ সবগুলো বাচ্চা খুব সুস্থভাবে আছে। আপনারাও চেষ্টা করবেন ব্রুডিং ঘরে এনে আনার সাথে সাথে লাইসোপেট বা লেবুর পানি যেটাই বাসা থাকে ওটা দেওয়ার জন্য। ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।